প্রেসার কুকার মটন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, প্রেসার কুকার মটন। এইভাবে তোমরা যদি মটন বানিয়ে নিচ্ছ প্রেসার কুকার মাধ্যমে, তাও সহজ এবং সরল পদ্ধতিতে, তাহলে ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। চলো আমরা ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে প্রেসার কুকারে আমরা সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেল দেওয়ার পর ভালো করে মটনটা ধুয়ে নিয়ে আমরা এটাতে দিয়ে দিব। দেখতে পাচ্ছি আমরা ভালো করে মটনটা ধুয়ে নিয়েছি, তারপরে এটাতে দিয়ে দিব সরষের তেলে। গরম করে নেবে সরষের তেল, তারপরে এটা মটনটা দিয়ে দিব। মটনটা আমরা এখানে 1 কিলো ইউজ করেছি। তারপরে বড় বড় সাইজের কেটা পেঁয়াজ দিয়ে দিবে এটাতে, পেঁয়াজগুলো ভালো করে দিয়ে দিবে। দেখতে পাচ্ছ আমরা বড় বড় সাইজ করেছি, এভাবে তোমরা কেটে নিবে। তারপর মাঝে মাঝে ফাড়ার 2-3টে বিলেতে দিয়ে দিবে। তারপর দেখতে পাচ্ছ আমরা তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে আমরা 15 থেকে 16টা রসুন ইউজ করেছি। রসুন ইউজ করার পর কোচানো আদা দিয়ে দিয়েছি। আদা দেখতে পাচ্ছি, আদা দেওয়ার পর আমরা নুন অ্যাড করে দিয়েছি। নুন দিয়ে আমরা ভালো করে এটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি 2 চামচ, 2 চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমরা লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি মোটামুটি 2 চামচের মতো। তো ভালো করে এটা মিক্স করে দেবো। দেখতে পাচ্ছ আমরা এবার কড়াই খুসনির মাধ্যমে এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। এটা মিক্স করে দেওয়া আমরা প্রেসার কুকারে বসিয়ে দেবো মোটামুটি তো 20 থেকে 25 মিনিটের মতো। দেখতে পাচ্ছ আমরা এখানে মিক্স করানো হয়ে গেছে কমপ্লিট। এটা ভালো করে মিক্স না করলেও কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ আমরা প্রেসার কুকারে এবার দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে মোটামুটি তো 20 থেকে 25 মিনিট দেওয়ার পরে দেখতে পাচ্ছি পেঁয়াজটা হালকা হালকা গলে গেছে। তারপরে দিয়ে দিয়েছি দারচিনি, তারপরে দিয়ে দিয়েছি লং, তারপরে দিয়েছি হালকা করে 2 বড় এলাইচি। দেখতে পাচ্ছি বড় এলাইচিগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে ছোটো এলাইচিও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এখানে বড় এলাইচি দিয়েছি। তো দেখতে পাচ্ছ তারপরে ভালো করে একটা মিক্স করে নেবো। তোমাদের যদি দেখতে পাচ্ছ ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো তোমরা মাঝে মাঝে ফেলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা গোটা গোটা ইউজ করেছি কোনো। তো দেখতে পাচ্ছ গোটা 4টে লঙ্কা দেওয়ার পর আমরা ভালো করে এটা মিক্স করে নেবো। মিক্স করবো মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো মিক্স করে নেবো। তো দেখতে পাচ্ছ আমাদের 5 থেকে 6 মিনিট মতো মিক্স করা হয়ে গেছে কমপ্লিট। তারপরে পিলা মির্চ পাউডার, তারপরে দিয়ে দিয়েছি একটু মতো আমাদের ঘরের তৈরি মশলা, তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কালো মির্চি পাউডার। কালো মির্চি পাউডার দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে দেবো, কারণ আমরা এটা স্পাইসি বানাবো, সেই জন্য আমরা একটা কালো মির্চি পাউডারটা ইউজ করেছি। তো তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ তারপরে ভালো করে মিক্স করে নেবো এটা এভাবে। এভাবে মিক্স করার পর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তো 10 থেকে 15 মিনিটের মতো হলেই আমাদের হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি তো 8 থেকে 9 মিনিট হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি কি সুন্দর মোটামুটি গ্রেভি বনে রেডি হয়ে গেছে। মোটামুটি গ্রেভি বনে রেডি হয়ে গেছে। এবারে আমরা পরের প্রসেসে চলে যাব। দেখতে পাচ্ছ লাল লাল কি সুন্দর লাগছে। পরে আমরা কাশ্মীরি মির্চি এটাতে অ্যাড করেছিলি, তোমরা কাশ্মীরি মির্চি এটাতে অ্যাড করে দিবে মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো। তো কাশ্মীরি মির্চি দেওয়ার পর কি সুন্দরটা না লাগছে দেখতে পাচ্ছ। তারপরে আমরা ওই মশলাটা দিয়ে দিয়েছি, কাশ্মীরি মির্চা দিয়ে দিয়েছি, ঘুরে ওই মশলা অ্যাপ্লাই করে দিয়েছি দেখতে পাচ্ছ। তারপরে আমরা এটা ভালো করে মিক্স করে দেবো। তোমরা স্বাদ এবং সব কিছু অনুসারে এটা মশলাটা এটাতে দিবে। তো দেখতে পাচ্ছি মশলাটা দেওয়ার পর ভালো করে কি সুন্দর মোটামুটি গ্রেভি হয়ে গেছে রেডি। তো তোমাদের এইভাবে যদি তোমরা মটন বানানো শিখতে চাও, তাহলে আমাদের পেজটা অবশ্যই ফলো করবে। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। তো এখন এটা আমাদের মোটামুটি গ্রেভিটা যখনই হয়ে যাবে, তখন আমরা এটাতে জল দিয়ে দেবো, কারণ মটনটা সিদ্ধ করতে অনেক টাইম লাগে। তো আমরা মটনটা সিদ্ধ করে নেবো। তো দেখতে পাচ্ছি জল দেওয়ার পর আমরা এটাতে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালো করে একবার সিদ্ধ করে নেবো। এইভাবে তোমরা রেখে দিবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের হয়ে যাবে রেডি। তো চলো আমরা ভিডিওটা বেশি না বাড়িয়ে দিয়ে আমরা এটা প্রেসার কুকারে লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছ 10 থেকে 15 মিনিটের মতো রাখার পর আমাদের মটন মনে হয়ে গেছে রেডি। তো কি সুন্দরটা না, উপর উপর হালকা হালকা তেল ভাসছে, কি সুন্দরটা না লাগছে। তো তোমরা যদি এভাবে মটন বানিয়ে নিতে চাও, তো আমার পেজটা অবশ্যই ফলো করবে। আর কোথা থেকে ভিডিওটি দেখতে কমেন্ট করতে ভুলবে না কেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।